হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। প্রত্যেক বছর আমরা একটা করে বড় ট্যুর প্ল্যান করি। 2024-এ সেই ট্যুর আমরা শুরু করেছিলাম 13ই ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে। সেই দিন হাওড়া স্টেশন থেকে আমাদের গন্তব্য ছিল নিউ দিল্লি, আর সেই জার্নিটি আমরা করেছিলাম 12301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে। রবিবার বাদ দিয়ে সপ্তাহে প্রত্যেক দিনই বিকেল 4:50 নাগাদ এই 12301 হাওড়া রাজধানী এক্সপ্রেস পাড়ি দেয় নিউ দিল্লির উদ্দেশ্যে ভায়া গয়া জাংশন হয়ে। আর শুধুমাত্র সানডেতে দুপুর 2:05 নাগাদ এই 12305 হাওড়া রাজধানী পাড়ি দেয় নিউ দিল্লির উদ্দেশ্যে ভায়া পাটনা জাংশন হয়ে। এই হচ্ছে ফার্স্ট ক্লাসে কোচ, আমাদের H1 পড়েছে কুপ ই। এই হচ্ছে আমাদের কুপ ই, উপরে একটা নিচে একটা রয়েছে সিট, আর এই হচ্ছে আয়না, উপরে দেওয়া রয়েছে বেডরোল। এখানে দুটো চার্জিং পোর্ট আছে, আর এই বেলটা হচ্ছে এটা টিপলে তোমরা অ্যাটেন্ডেন্টকে ডাকতে পারবে। এখানে একটা লম্বা চওড়া আয়না আছে, বটল হোল্ডার আছে, এখানে হচ্ছে রিডিং লাইট আছে, জ্বলছে কিনা দেখি। হ্যাঁ, জ্বলছে। এখানেও আছে, আবার ওপরে ওইখানে দেওয়া রয়েছে। আর এখানে বালিশ, কম্বল, আর এই ওপরটাতে ওঠার জন্য এখানে স্টেয়ার কেস রয়েছে। আর এখানে একটা পেন্টিং রয়েছে, হ্যাঁ, ডাস্টবিন রয়েছে। আর এইখানে আমরা যেহেতু এটা কূপ, তো সেই জন্য আমাদের প্রাইভেসি মেনটেনের জন্য দরজা পর্দা সব দিয়ে দিয়েছি। এই হচ্ছে কূপ। এই হচ্ছে ফার্স্ট ক্লাস কেবিনের কনফিগারেশন। এই হচ্ছে রাজধানীর ওয়াশরুম, একটা আয়না আছে, এখানে বেসিন, এই হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, আর একটা আছে ওইদিকে হচ্ছে ওয়েস্টার্ন আছে, এখানটা পাখা আছে, এখানে জেট স্প্রে সব আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের দুজনের অনেক দিনের ইচ্ছা ছিল যে রাজধানীর ফার্স্ট ক্লাসে চড়বো। যখন আমরা বুকিং করি তখন আমরা কেবিন চয়েস করেছিলাম, কিন্তু এটা একটা নিয়ম আছে যে ফার্স্ট ক্লাসের তোমরা যখন চুজ করবে সিট, তখন তো সঙ্গে সঙ্গে সিট দেওয়া হয় না। চার্ট প্রিপারেশনে 4 ঘন্টা আগে দিতে হয়, ওরা দেয় আর কি 4 ঘন্টা আগে। তো সেই 4 ঘন্টা আগে আমার কাছে যখন মেসেজটা আসে, তখন আমি জানতে পারি যে আমাদের কূপ পড়েছে। খুব খুশি হইস এখন যে প্রথমবার আমি রাজধানীর ফার্স্ট ক্লাসে, রাজধানী শুধু না, ইনফ্যাক্ট ফার্স্ট ক্লাসে যাচ্ছি। তো কূপ পাওয়াটা একটা বিশাল বড় পাওনা আমাদের কাছে, কারণ কূপের মধ্যে যদি কাপেল যাও বা হাজব্যান্ড ওয়াইফ যেই যাও, একটা প্রাইভেসি ভালো থাকে, যেটা কেবিনে থাকে না। কেবিনে তোমরা দুজন গেলে আরো দুজন এক্সট্রা অ্যাড হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই একটা সুন্দর জার্নির সুন্দর মুহূর্ত, স্টার্টিংটাই খুব ভালো হয়েছে আমাদের। চলো আগে আগে দেখা যায় আরো কত কি হয়, সব ভিডিওর মধ্যে তুলে ধরো। দেখতেই পাচ্ছ 4:50 বাজে, আর আমাদের রাজধানী ছেড়ে দিল হাওড়া থেকে। কত জায়গায় হল্ট দেয় সেটা হচ্ছে, হাওড়ার পর এটা প্রথমে হল্ট দেবে হচ্ছে আসানসোল জাংশন, তারপর ধানবাদ জাংশন, তারপর পরেশনা, গয়া, তারপর কাল সকালবেলা মানে কালকে 12টার পর আর কি, রাত্রি 12টার পর হচ্ছে ডে 2, সেটা হচ্ছে প্রথমে দাঁড়াবে দীনদয়াল উপাধ্যায় জাংশন, তারপর প্রয়াগরাজ জাংশন, তারপর কানপুর সেন্ট্রাল, তারপরে নিউ দিল্লি। দিল্লিতে বাজে এখন 5:25, আর আমাদের স্ন্যাক্স দিয়ে গেল সন্ধ্যেবেলার।
রয়েছে হচ্ছে একটা স্যান্ডউইচ মতো, এখানে কোনো খাস্তা টাইপের কিছু আছে দেখে বলছি আমি। হ্যাঁ, সিঙ্গারা রয়েছে, একটা সিঙ্গারা। এখানে রয়েছে হচ্ছে মিক্সড ড্রাই ফ্রুট অ্যান্ড নাট। এখানে একটা হচ্ছে পিনাট চিক্কি, আর এই হচ্ছে চায়ের সামগ্রী রয়েছে, এখানে সব চা রয়েছে। আর এই হচ্ছে কাপ, আর এখানে সস দিয়েছে, কেচাপ দিয়েছে, স্যানিটাইজার, আর এই হচ্ছে গরম জল চা বানিয়ে খাওয়া। অভিষেক এখন চা বানাচ্ছে, ভুলে গেছিল কিভাবে চা বানাতে হয়। এর আগে আমরা এরম ভাবে শতাব্দীতে পুরী গেছিলাম যখন, তখন শতাব্দীতে এরম বানিয়ে খেয়েছিলাম, তখন আমি বানিয়ে দিয়েছিলাম। এখন ও নিজে বানাচ্ছে। এই যে স্যান্ডউইচের মধ্যে এরকম একটা স্টাফিংস আছে, গাজর দিয়ে, চিজ দিয়ে। বাকি স্যান্ডউইচটা ঠান্ডা। কেমন চা? ঠিক আছে। এই যে চা, ও দুধটা দেয়নি কারণ আমরা দুধ দিয়ে চা খাই না, অ্যাসিড হয় বলে। একটু আগে আমাদের থেকে জেনে গেল যে আমরা রাতে ডিনারে কি খাবো, ভেজ না নন ভেজ। তো আমরা সেটা বলে দিলাম, আর সেই ভেজ নন ভেজে কি কি আইটেম থাকবে না থাকবে সেটাও বলে গেল। তো সেখানে তোমরা কাস্টমাইজ করে কিছু চেঞ্জেস, যেটা তোমরা খাবে না সেটাকে তোমরা স্কিপ করে দিতে পারো। তো সেইভাবে তোমরা বলে দেবে, কোনো অসুবিধা নেই এখানে। আর মাঝে মধ্যে রাজধানীর কেমন যেন একবার ছটকা মারছে, কেন জানি না। যেমন এখন ট্রেনের, রেলওয়ের হয়তো এটা কোনো নিয়ম হয়েছে, মাঝে মধ্যেই ব্রেক মারছে, সেই জন্য সব একটু নড়ে যাচ্ছে। আমাদের একটু ভয় লাগছে মাঝে মধ্যে। তো চলো, আপাতত এতক্ষণ অব্দি জার্নিটা ভালোই স্মুথলি গেছে, দেখা যাক। আপাতত একটু আমরা নিজেদের মধ্যে গল্প করি, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাজধানী এক্সপ্রেস ছাড়াও বেশ কিছু ট্রেন আছে হাওড়া শিয়ালদা থেকে নিউ দিল্লি যাবার জন্য। তার ডিটেলস আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:03, আর আমরা আসানসোল জাংশন পেরোলাম। এরপর স্টপেজ হচ্ছে 7:55 ধানবাদ জাংশন। তো আসানসোলে 2 মিনিটের হল্ট ছিল একদম। ট্রেন আমাদের 4 মিনিট ডিলে আছে, ওটা কোনো ব্যাপার না, ঠিক মেকআপ হয়ে যাবে। তো চলো ধানবাদ জাংশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসানসোল জাংশন পেরোতেই আমাদের স্যুপ দিয়ে গেল। এই হচ্ছে টমেটো স্যুপ, আর এখানে দিয়েছে হচ্ছে একটা আমুল বাটার, আর এটা হচ্ছে ব্রেড স্টিক। চলো স্যুপটা কেমন হয়েছে খেয়ে একবার দেখি। টমেটো স্যুপ যেমন হয় সেরকমই খেতে ভালো। আর এই হচ্ছে দুটো ব্রেড স্টিক, ব্রেড না অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেই আমরা ছোটবেলায় লেরো খেতাম, সেই লেরোর মতোই শক্ত। এটা দিয়ে স্যুপটা খাওয়ার জন্য। ধানবাদে বিফোর টাইম ঢুকেছিল 5 মিনিট বিফোর। তো এখানে আমাদের 10 মিনিটের, এমনিতে হল্ট হচ্ছে 5 মিনিটের, তো দাঁড়াতে হয়েছে 10 মিনিট এক্সট্রা, 5 মিনিট এক্সট্রা দাঁড়াতে হয়েছে। তো 8:01 নাগাদ ধানবাদ ছেড়ে আমরা আবার রওনা দিলাম। ধানবাদ ঢোকা মানেই আমাদের, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে এন্ট্রি নিলাম হচ্ছে বিহার আর ঝাড়খণ্ডে। তো চলো এরপর হয়তো আমাদের ডিনার দেবে, ডিনার কি আসে না আসে সব তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা এখানে বলে দিই, আমি 3 বার এই নিয়ে ওয়াশরুম গেছি, তো ওয়াশরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কমপ্লেন নেই আমার ওয়াশরুম নিয়ে। রাজধানী তো ওয়াশরুম তো পরিষ্কার থাকারই কথা।
আমরা এখন পেরোচ্ছি হচ্ছে গোমো স্টেশন। এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30, আর ডিনার দেবে বলে টেবিলটা সাজিয়ে দিয়ে গেল। এসে গেছে আমাদের ডিনার। এই হচ্ছে 2 পিস রুটি, এখানে দিয়ে গেছে ভাত আর একটা সবজি, আমি দেখাতে বলবো ভাজি মতো। এটা এই যে ভাজি দিয়ে গেছে, এখানে দিয়ে গেছে হচ্ছে চিকেন, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে একটা দই, আর এখানে হয়তো ডাল। এটা এই যে ডাল দিয়ে গেছে এটা, আর এখানে রয়েছে কাটলারি, মানে হচ্ছে একটা হচ্ছে ফর্ক আর একটা স্পুন দিয়ে গেছে, একটা স্টিলের দিয়েছে, ভালো। চলো খেয়ে নিই, আমরা ডিনার করে নিই। আর তো সেরকম কিছু দেখানোর নেই আপাতত, ডিনার করে তারপর কথা হচ্ছে। ডিনারের পর দিয়ে গেছে আমাদের দুজনকে 2টো আইসক্রিম, ভ্যানিলা, ঠাক্কার ডেয়ারির। তো আমাদের ডিনার কমপ্লিট। ডিনারটা খুব সুন্দর ছিল। আর ডিনার করতে করতে পরেশনাথ আমরা পেরিয়েছি। এরপরে আসবে হচ্ছে গয়া জাংশন 10:30 নাগাদ। তো আর কিছু দেখানোর মতো কিছু নেই, চারিদিক অন্ধকার হয়ে গেছে, এবার আমরাও ঘুমাবো। তো চলো, কাল সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7:30। আমাদেরকে 2টো নিউজ পেপার দিয়ে গেছে, একটা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া আর একটা হচ্ছে হিন্দুস্তান। সেই সঙ্গে দিয়ে গেছে হচ্ছে আমাদেরকে চায়ের সামগ্রী, এই যে কাপ, চা, বিস্কুট, এই চায়ের সামগ্রী সব কালকে স্ন্যাক্সে যেরকম দিয়েছিল সেটাই, 2টো বিস্কুট আর এই গরম জল। এখন বাজে হচ্ছে 8:42, আর আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেছে। চলো তোমাদের দেখাই ব্রেকফাস্টে কি দিয়েছে। এখানে আবার সেই চায়ের কাপটা দিয়েছে। এইটা হচ্ছে অমলেট, তার সঙ্গে কিছু ভেজিস দিয়েছে, আর এখানে একটা কর্নফ্লেক্স দিয়েছে, একটা কলা দিয়েছে, আর এটা হচ্ছে ব্রেড, 2টো ব্রাউন ব্রেড দিয়েছে, আর সেই সঙ্গে বাটার দিয়েছে আমুলের, আর কেচাপ দিয়েছে, টমেটো কেচাপ, এখানে একটা মিক্স ফ্রুট জ্যাম দিয়েছে, আর চায়ের সামগ্রী দিয়েছে। সেই সঙ্গে রয়েছে হচ্ছে এই স্পুন আছে একটা, এখানে 2টো স্পুন আছে, আর এখানে একটা ছুরি আছে। এই হচ্ছে ব্রেকফাস্টের আইটেম। চলো ব্রেকফাস্টটা শেষ করে নিই, এবার নামার পালা হয়ে এসছে, গাড়ি একদম টাইমে রয়েছে। একদম নির্ধারিত সময়েতেই আমাদের রাজধানী এক্সপ্রেস এসে পৌঁছালো নিউ দিল্লি স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে এসে আমাদের আগের থেকে বুক করা রিটায়ারিং রুমের খোঁজে এগিয়ে গেলাম। এসে গেছি আমরা রিটায়ারিং রুমে নিউ দিল্লিতে। চলো তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে 116 নম্বর রুম। ঢুকেই এটা হচ্ছে এন্ট্রি গেট,
ঢুকে এখানে একটা বেড আছে, দুটো বালিশ আছে, তিনজনে আরামসে শুতে পারবে, কিন্তু আমরা দুজন আছি। এখানে একটা চেয়ার আছে, এখানে আয়না, আর এখানে জিনিস রাখার জায়গা এমনি আছে। এই হচ্ছে ওয়াশরুম। গিজার আছে, কোনো অসুবিধা নেই। আমরা এখানে থাকবো ওই 5টা অবধি বিকেল, কারণ বিকেল 5:15 আবার আমাদের ট্রেন আছে কালকা যাওয়া। এই রুমটা আমরা অনলাইনে বুকিং করেছি IRCTC অ্যাপ থেকে, রিটায়ারিং রুম। তো যখন বুকিং করেছি তখনই আমাদের রুম নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল, আর সেই রুম নাম্বারটা এখানে এসে দেখাতে আমরা পাহাড়গঞ্জ সাইডে নিয়েছি। ঠিক আছে, পাহাড়গঞ্জ সাইডটা হলে 1 নম্বর গেটের দিকে আসতে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে, আর আজমের সাইড হলে তোমরা 16 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে পারো। এই হচ্ছে। তো চলো এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে দেখি যদি বাইরে কিছু দিল্লির সাইট সিন করা যায়, তো সেটা করব। রিটায়ারিং রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম দিল্লির কিছু সাইট সিন করতে। যদিও হাতে খুব একটা বেশি টাইম ছিল না, তার ওপর দিল্লির ফেমাস ট্রাফিক জ্যামকে উপেক্ষা করে আমরা পৌঁছে যাই আমাদের প্রথম স্পট রেড ফোর্ট বা লাল কেল্লা দেখতে। লালকেল্লার প্রবেশ মূল্য হলো 50 টাকা প্রতিজন, আর মিউজিয়াম সমেত লালকেল্লার প্রবেশ মূল্য হলো 80 টাকা প্রতিজন। লালকেল্লা সপ্তদশ শতাব্দীতে পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহানের নির্মিত একটি দুর্গ। 1857 সাল পর্যন্ত এই দুর্গটি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। তারপর ব্রিটিশ ভারতীয় সরকার মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করলে ভারতের রাজধানী করা হয় কলকাতাকে। 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসাবে ব্যবহার করত। বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতি বছর ভারতীয় স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী লালকেল্লার লহরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন। 2007 সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নির্বাচিত হয়। এই দিল্লি সাইট সিনটা আমরা যে ট্যাক্সি করে করেছিলাম ভাড়া নিয়েছিল 1500 টাকা। তোমরা চাইলে অটো করেও করতে পারো, সেই ক্ষেত্রে ভাড়াটা একটু কম হবে। আমরা যার সাথে এই সাইট সিনটা করেছিলাম তার নাম্বার আমি স্ক্রিনে আর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। লালকেল্লা দেখতেই আমাদের বেশ অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল, তাও পুরো জায়গাটা আমাদের ভালো করে ঘোরা হয়নি, তবে দারুণ সুন্দর লেগেছে আমাদের।
হাতে টাইম কম থাকায় আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসে রওনা দিই পরের গন্তব্য অর্থাৎ ইন্ডিয়া গেটের দিকে। ইন্ডিয়া গেট হলো ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত। 1931 সালে নির্মিত এই সৌধটির নকশা করেন স্যার এডউইন লুইটেন্স। আগে এর নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। এটি লাল ও সাদা বেলপাথর ও গ্রানাইট পাথরে তৈরি। প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় অ্যাংলো আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতি হিসাবে এই সৌধটি নির্মিত হয়। ইন্ডিয়া গেট দেখে আমরা দেখে নিই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল। এটি হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আগের বাসস্থান, যেখানে আগে গান্ধী পরিবার বসবাস করতেন। এই মিউজিয়ামটিতে ইন্দিরা গান্ধী ও তার পুত্র রাজীব গান্ধীর ফেলে যাওয়া সকল জিনিসপত্র রাখা রয়েছে। স্পট দেখতেই আমাদের প্রায় বেশ অনেকক্ষণ সময় লেগে গেছিল। বিকেল 5:15 নাগাদ আবার নিউ দিল্লি থেকে আমাদের কালকার উদ্দেশ্যে ট্রেন ছিল বলে আমরা আর কোনো স্পট না দেখেই ফিরে আসি আমাদের নিউ দিল্লির রিটায়ারিং রুমে। তারপর লাগেজ নিয়ে আমরা আবার উঠে পড়ি আমাদের কালকা যাওয়ার ট্রেনে, যেটি ছিল 12005 কালকা শতাব্দী এক্সপ্রেস। এইবার আশা করি তোমরা বুঝতে পেরেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা এইবার একটা লম্বা সফর করতে চলেছি সিমলা মানালিতে। আর আজকের পর্বটা হচ্ছে সিমলা মানালি সিরিজের ফার্স্ট এপিসোড। নির্ধারিত সময় রাত্রি 9:15 নাগাদ আমাদের কালকা শতাব্দী এসে পৌঁছায় কালকার রেলওয়ে স্টেশনে। বন্ধুরা, এসে গেছি আমরা কালকায়। আর কালকা রিটায়ারিং রুমে নিয়ে নিয়েছি আমরা। তো দেখতেই পাচ্ছ আমাকে দেখে কিরকম ঠান্ডা এখানে কালকাতে। তো চলো রিটায়ারিং রুমটা তোমাদের একবার শেয়ার করে দিই। এটা হচ্ছে এন্ট্রি গেট। আর ঢুকেই এখানে একটা আয়না আছে, আপাতত লাগেজগুলো এরকমভাবে রেখেছি। আর এই হচ্ছে বিছানা, দুটো বালিশ দেওয়া আছে, 3 জন শুয়ে যেতেই পারবে। কম্বল আছে একটা বিশাল মোটা, খুব ভালো। আর ওইখানে একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, উপরে এসি আছে। এসি কখন লাগে কাজে আমি জানি না। এখানে ফ্যানও আছে আবার সঙ্গে। আর সেই সঙ্গে ওয়াশরুমটা কি অসাধারণ। রিটায়ারিং রুম এত সুন্দর হয়, দিল্লিতে এত সুন্দর ছিল না, কালকায় কি করে হলো জানি না। পুরো একদম মডার্ন অ্যামিনিটিস দিয়ে রয়েছে। বেসিন দেখো, বেসিন সঙ্গে এখানে এত বড় একটা আয়না, হ্যান্ড ওয়াশ, জানলা, ওয়েস্টার্ন টয়লেট, বালতি, শাওয়ার, গিজার মনে হচ্ছে সেন্ট্রাল গিজার, ওইখানে ওই রকম করা আছে মনে হচ্ছে সেন্ট্রাল। ওটা হচ্ছে
ওয়াশরুম, আর ওপরে হচ্ছে একটা এক্সস্টও আছে, খুব ভালো। আর খুব বিশাল বড় ওয়াশরুমটা, সেই সঙ্গে রিটায়ারিং রুমটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, দিল্লিতে এরকম পাইনি। এর আগে আমি ভাইজ্যাগে থেকেছি, সেখানেও পাইনি এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। তো চলো এবার আমরা ফ্রেশ হয়ে নিই। আচ্ছা, তোমাদের এখানে বলে দিই, এই রিটায়ারিং রুমটা আমি আইআরসিটিসির ওয়েবসাইট থেকেই বুক করি। তো যখন টিকিট কেটেছিলাম আমি, মানে দিল্লি থেকে কালকার যে শতাব্দী এক্সপ্রেস কেটেছিলাম, তারপরেই সঙ্গে সঙ্গেই আমি এই রিটায়ারিং রুমটাও বুক করি। ভাড়া পড়েছে আমাদের হচ্ছে 24 ঘন্টার জন্য ওই 750 টাকা, সঙ্গে জিএসটি নিয়ে ওটা প্রায় 800-র কাছাকাছি চলে গেছে। তো তোমরা সেইভাবেই বুকিং করবে, আর নাহলে এখানে এসেও তোমরা একবার কথা বলতে পারো। তো এখানে একটু লিমিটেডই আছে রিটায়ারিং রুম। আর এই রিটায়ারিং রুমটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে, একদম পাশে, 1 নম্বর প্ল্যাটফর্মের ওপরেই। তো তোমাদের যদি টয় ট্রেনও থাকে সকালবেলা, তো সেখানে অসুবিধা হবে না একদমই, কারণ কি এই রুম থেকে বেরিয়েই সোজা গেলেই হচ্ছে টয় ট্রেনের যে লাইনটা। ভিডিওটা বেশি বড় করছি না। আর কলকাতা থেকে কালকার আসার জার্নি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার চ্যানেলটাকে। আর যারা প্রথমবার এই ভিডিওর মাধ্যমে আমার এই চ্যানেলে ভিজিট করছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আগামী দিনে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। চলো আজকের মতো গুড নাইট, আমরা শুয়ে পড়ি। কাল সকাল ভোর 5:45 আমাদের শিবালিক ডিলাক্স এক্সপ্রেসের টিকিট কাটা আছে, তো সকাল সকাল উঠতেও হবে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।